নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল ওমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। সামনেই আসছে মৌনী অমাবস্যা, মাঘ মাসের কৃষ্ণপক্ষের মৌনী অমাবস্যা। বন্ধুরা, আজকের পর্বের আলোচ্য বিষয় এই মৌনী অমাবস্যার পূর্ণতিথিতে কি কি কাজ করবেন বা কি কি কাজ করলে শুভ ফল লাভ করা যায়, সংসারে সুখ ও সমৃদ্ধি বিরাজ করে। চলুন জেনে নিই আজকের পর্ব থেকে। হিন্দু ধর্মে পূর্ণিমার মতোই অমাবস্যা তিথিও বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতিটি অমাবস্যাকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রথাগত আচার পালনের জন্য শুভ বলে মনে করা হয়। এছাড়াও এই বিশেষ দিনে উপাসনা, ধর্মীয় কাজ ও তীর্থযাত্রা গমন করা খুব শুভ বলে মনে করা হয়। মাঘ অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়ে থাকে, কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে ঋষি মনু এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। ঋষি মনুর নাম থেকেই এই দিনটির নামকরণ হয়েছে মৌনী অমাবস্যা। মৌনী অমাবস্যার দিনে স্নান ও দান করার পাশাপাশি নীরবতাও পালন করা হয়। মৌনী অমাবস্যায় নীরব উপবাস রেখে জপ ও তপস্যা করা হয়। এর পাশাপাশি এই দিনে গঙ্গা স্নানেরও গুরুত্ব রয়েছে। বিশ্বাস অনুযায়ী এই দিনে গঙ্গায় স্নান করলে অমৃত স্নানের সমান ফল পাওয়া যায় এবং এই দিনে করা দান অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি ফল দেয়। জ্যোতিষ অনুসারে মনের দেবতা হলেন চন্দ্রদেব। অমাবস্যা তিথিতে যেহেতু চন্দ্রদেব অনুপস্থিত থাকেন, সেই কারণে এই দিন মন বিচলিত হয়ে পড়ে। এই জন্য এই দিন মৌনতা পালন করলে মন শান্ত হয়। এই সকল কারণে মৌনী অমাবস্যায় মৌনতা পালন করার রীতি প্রচলিত আছে। তবে পুরোপুরি মৌনতা পালন করতে না পারলেও এই দিন নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখবেন। এই দিন কাউকে ভুলেও খারাপ কথা বলা উচিত নয়। মৌনী অমাবস্যার সকালে পবিত্র নদীতে স্নান করুন। যদি কেউ গঙ্গা নদীতে গিয়ে স্নান করতে না পারেন, সেই ক্ষেত্রে বাড়িতে গঙ্গা জল মিশ্রিত জল দিয়ে স্নান করুন। বিশ্বাস করা হয় এই দিন গঙ্গা স্নানে সকল পাপের ক্ষয় হয়। এই দিন স্নান করার সময় মৌন ব্রত ধারণ করে জপমন্ত্র পাঠ করে পূজা অর্চনার সময় অবধি তা বজায় রাখা উচিত। এতে চিত্ত শুদ্ধ হয়, পাশাপাশি আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের পথ প্রশস্ত হয়। পবিত্র স্নানের পর এই দিন দুধ ও তিল দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলে মনের ইচ্ছা পূরণ হয়। মৌনী অমাবস্যার দিন ভগবান বিষ্ণু ও মহাদেব উভয়েরই পুজো করা হয়ে থাকে। এই দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে দেবাদিদেব মহাদেবের অভিষেক করুন গঙ্গা জল ও দুধ দিয়ে। বিশ্বাস অনুযায়ী এই দিন শিবলিঙ্গে কালো তিলের সঙ্গে 5টি লবঙ্গ নিবেদন করলে অর্থনৈতিক সংকট কেটে যায়। এই দিনে অশ্বত্থ গাছের পুজো করা শুভ বলে মনে করা হয়। অশ্বত্থ গাছের মূলে ভগবান বিষ্ণু, কাণ্ডে মহাদেব এবং ডালে ব্রহ্মাজি থাকেন। তাই অমাবস্যার দিনে অশ্বত্থ গাছের পূজা ও প্রদক্ষিণ করলে সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পায়। কিন্তু শনিবার ছাড়া অন্যান্য বারে অশ্বত্থ গাছকে ছোঁয়া অশুভ বলে মনে করা হয়। তাই পূজা করলে অবশ্যই এই গাছকে স্পর্শ করবেন না। একই সঙ্গে এই দিন তুলসী গাছের পূজা করলে ও সন্ধেবেলায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালালে সংসারের দারিদ্রতা দূর হয়। এই দিন সন্ধেবেলায় বাড়ির ঈশান কোণে ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালুন। এর ফলে বাড়ির বাস্তুদোষ কেটে যাবে এবং সুখ শান্তির পাশাপাশি আপনার ঘরে সমৃদ্ধিও বজায় থাকবে। মৌনী অমাবস্যার দিন ময়দা বা আটায় তেল মিশিয়ে রুটি বানিয়ে গরুকে খাওয়ান। এছাড়া ময়দা বা আটার ছোট ছোট বল বানিয়ে মাছকে খাওয়ান এবং ময়দা বা আটায় চিনি মিশিয়ে পিঁপড়াকেও খাওয়ান। এই দিন তিল, তিলের লাড্ডু, তিলের তেল, ঘি, আমলকি, শীতের কাপড়, কম্বল ও টাকা পয়সা দান করলে প্রচুর পুণ্য অর্জন করা যায়। যাদের রাশিতে শনির প্রভাব বেশি, তারা এই দিনে অবশ্যই দান ধ্যান করবেন। এই বিশেষ দিনে পিতৃপুরুষদের শান্তির জন্য তর্পণ করা হয়। এমনটা করলে পিতৃদোষ ও কালসর্পদোষ থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিন উপবাস করলে ব্যক্তির জীবনে সর্বদাই সাফল্য লেগে থাকে। এই দিন কোনো রকম বিবাদে জড়াবেন না, অন্যথা হলে আপনার ক্ষতি হতে পারে।
পূর্বপুরুষদের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন। মৌনী অমাবস্যার রাতে ভুল করেও কোনো নির্জন স্থান বা শ্মশানে একা যাবেন না। মনে করা হয় এর অন্যথা করলে এই সময় নেতিবাচক শক্তির কুপ্রভাব আপনার ওপরে পড়তে পারে। মৌনী অমাবস্যার দিন অবশ্যই মা কালীর পুজো দিন। আপনার বাড়ির সামনে কোনো কালী মন্দির থাকলে সেখানে গিয়ে মা কালীর পুজো দিন। অস্থির মনকে শান্ত করার জন্য অবশ্যই মৌনী অমাবস্যা পালন করা উচিত। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।